আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব কিভাবে একটি মাত্র স্টোরি দিয়ে অনেকগুলো স্টোরি লিখবে। আজকের এই স্টোরিটি দিয়ে তুমি যে কোনো ধরনের স্টোরি খুব সহজে লিখতে পারবে এবং আমি আজকে আরও আলোচনা করব কিভাবে স্টোরি লিখলে তোমরা বেশি নাম্বার পেতে পারো, অর্থাৎ স্টোরি লেখার কিছু টিপস। প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশবিশেষ বা আউটলাইন দেওয়া থাকবে। প্রদত্ত অংশবিশেষ অনুসারে সহজ ও সাবলীল ভাষায় গল্পটি লিখতে হবে। 2. গল্পের শুরুতে একটি টাইটেল বা শিরোনাম অবশ্যই যোগ করতে হবে। এটি না লিখলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার, গল্পটি মূলত পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। 4 নাম্বার, গল্প যেভাবেই লেখা হোক না কেন এর মধ্যে একটি মোরাল লেসন অর্থাৎ নৈতিক শিক্ষা থাকবে। 5 নাম্বার, যদি গল্প না জানা থাকে তবুও কোনো সমস্যা নেই। প্রশ্নপত্রের আউটলাইন ব্যবহার করে নিজের মতো করে একটি গল্প লেখার চেষ্টা করবে, তবে গল্পটি অবশ্যই সমাপ্ত করতে হবে। আশা করি আজকের এই টিপসগুলো ফলো করলে তোমরা স্টোরিতে ভালো নাম্বার পাবা। এখন সেকেন্ড টপিকে চলে আসি, কিভাবে একটি মাত্র স্টোরি দিয়ে সব ধরনের স্টোরি লিখতে পারবে। আশা করি আজকে এই একটি মাত্র স্টোরি দিয়ে তোমরা যে কোনো ধরনের স্টোরি যদি কমন না আসে তাহলে লিখতে পারবে, এবং কমন আসলেও এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। তাহলে শুরু করা যাক। প্রথমে স্টোরি লেখার সময় স্টোরি একটি নাম দিবে। নাম দেওয়ার পর প্রথমে প্রশ্ন দেওয়া লাইনগুলো লিখবে। The following story is very pleasant. In this story, there is one situation in which character who is chief figure in story. As we come to know through this story, there is suspense what makes to story entertaining. The story based on situation which is related to human life. There is some point below the story. All points are essential. Story নামটা লিখবা। প্লেড আউটস্ট্যান্ডিং রোল, হি অথবা শি, স্টোরির মধ্যে যেই ক্যারেক্টারটা দেওয়া থাকবে সেটি যদি ছেলে হয় তাহলে হি দিবা, আর যদি মেয়ে হয় তাহলে শি দিবা। ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ হিরো অথবা হিরোইন অফ স্টোরি নেমটা দিবা। গল্প অনুযায়ী কয়েকটি লাইন লিখবা। কয়েকটি লাইন লিখলে হবে, তুমি তোমার মতো করে চেষ্টা করবা কয়েকটি লাইন লেখার জন্য। তারপর সবার শেষে দিবা, দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড it taught us for our day-to-day life. It conclude that above story is apt. আশা করি আজকের এই একটি মাত্র স্টোরি দিয়ে তোমরা সব ধরনের স্টোরি লিখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।